কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কটা শর্ত? 6টা শর্ত। একটা তো ওয়াজিব কোরবানি, 6 শর্ত পাওয়া গেল। মুসলমান হইতে হবে 1 নম্বর শর্ত। অমুসলিমের কোরবানি ওয়াজিব তো প্রশ্নই আসে না, আগেই বলছি অমুসলিমদের কোরবানি বিষয় নাই। 2 নম্বর হর, স্বাধীন হইতে হবে, গোলাম বান্দে যারা কৃতদাস গোলাম এদের কোরবানি ওয়াজিব না। 3 নম্বর আকল হইতে হবে, আকল দেমাগ সুস্থ থাকতে হবে, যদি পাগল হয় তারপরে কোরবানি ওয়াজিব না। হ্যাঁ, কোরবানির সময় হচ্ছে 10, 11, 12 3 দিন। 10 তারিখের দিন ঈদের নামাজের পর থেকে সময় আরম্ভ হয়। যে এলাকাগুলোতে ঈদের নামাজ হয় ওই এলাকাগুলোতে ঈদের নামাজের পর থেকে সময় শুরু হবে। আর 11 তারিখ পুরো পারবে, 12 তারিখ সূর্য অস্তর আগ পর্যন্ত কোরবানি করা যায়। এই 3 দিনের ভিতরে যদি তার দেমাগ সুস্থ, কিছুক্ষণ সুস্থ থাকে, কিছুক্ষণ অসুস্থ থাকে, এমনি পাগল মাঝে মাঝে সুস্থ হয়, কিতাবে যদি মাঝে মাঝে সুস্থ হয় তাহলে তারপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে, যদি সম্পত্তি থাকে, টাকা পয়সা থাকে। আর যদি পুরো সময়টা সে অসুস্থ পাগল থাকে, একেবারে 10 তারিখ থেকে নিয়ে 11 তারিখ 12 তারিখ পুরোটাই সে অসুস্থ, তাহলে তারপরে কোরবানি ওয়াজিব হবে না। এই জন্য বলছি যে ওই পাগল যদি পুরো সময়ের মধ্যে পাগল থাকে তারপর কোরবানি ওয়াজিব হবে না। কিছুক্ষণ ভালো, কিছুক্ষণ অসুস্থ থাকলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে যদি সম্পত্তি থাকে, টাকা পয়সা থাকে। এরপরে হচ্ছে বালেগ হইতে হবে, নাবালেগের উপর কোরবানি ওয়াজিব না। অনেক ক্ষেত্রে দেখা যায় নাবালেগের সম্পত্তি আছে বা টাকা পয়সা অনেকগুলো তার নামে অ্যাকাউন্টে আছে, থাকতে পারে, যদিও টাকা পয়সা থাকে, মোটা অঙ্কে আছে, সম্পত্তিও আছে, কিন্তু নাবালেগের কোরবানি ওয়াজিব হবে না। আর শেষ নম্বর হচ্ছে মুকিম হইতে হবে, মুসাফির হলে কোরবানি ওয়াজিব হবে না। 5 নম্বর মুসাফির যারা 48 মাইল দূরে যাওয়ার নিয়তে ঘর থেকে বের হয়ে গেছে এদেরকে মুসাফির বলা হয়। এরা নিজের এরিয়া থেকে বাইরে হওয়ার পরে 4 রাকাতের নামাজ যদি একা একই পড়ে 2 রাকাত পড়বে, ইমামের সাথে পড়লে 4 রাকাতে পড়তে হবে, ইমামের অনুকরণ করবে। আর একা একই হলে কয় রাকাত পড়বে? 2 রাকাত। শুধু 4 রাকাতের নামাজগুলো 2 রাকাত পড়বে। এই মুসাফিরের জন্য তার কাছে সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, জায়গা জমিন আছে, কিন্তু সে সফরে আছে, তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। 48 মাইল দূরে অথবা ইংরেজি কিলোমিটার হিসেবে 77 কিলোমিটার দূরে যদি যাওয়ার নিয়ত করে ঘর থেকে বের হয়ে যায়, তাহলে মুসলমান হইতে হবে, কৃতদাস গোলাম হলে হবে না, আজাদ হইতে হবে, আকল বিবেক ঠিক থাকতে হবে, পাগল হলে হবে না, বালেগ হইতে হবে, না বালেগ হলে হবে না, মুকিম হইতে হবে, মুসাফির হইলে হবে না, আর অর্থবান হইতে হবে, টাকা পয়সা থাকতে হবে। কতটুকু টাকা পয়সা থাকলে হবে? কিতাবে লিখছে সংক্ষেপ কথা, হজ, জাকাত, সদকায়ে ফিতর তিনটা ওয়াজিব হওয়ার জন্য কিন্তু নেসাব একটাই, সেটা কি? 52.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ, অথবা 52.5 তোলা চাঁদি রূপা, অথবা এই পরিমাণ টাকা বা অন্য কোনো অর্থ যদি কারো কাছে থাকে, কথার কথা, তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে, সদকায়ে ফিতরও ওয়াজিব হবে, যাকাতও ওয়াজিব হবে। বাকি বেশ কেমাতটুক যাকাতের জন্য পরিপূর্ণ 1 বছর তার কাছে থাকতে হবে, 1 বছর না হলে হবে না। আর কোরবানির জন্য কোরবানির ওই 10, 11, 12 এই 3 দিনের ভিতরে থাকতে হবে, আগেও নাই পরেও নাই, এই 3 দিন ছিল তারপর কোরবানি ওয়াজিব হবে, আগে পরে ছিল এই 3 দিন নাই, তাহলে কোরবানি ওয়াজিব হবে। আর যাকাতের জন্য পূর্ণ 1 বছর, যেদিন সে মালিক হয়েছে ওই দিন থেকে 1 বছর মাথা হয়ে থাকতে হবে। 2 নম্বর পার্থক্য হল যাকাতের জন্য স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা, ব্যাংকে থাকুক নিজের কাছে থাকুক, আর ব্যবসার মাল, এই 4টাকে একসাথ করেও যদি হয় 52.5 তোলা চাঁদের পরিমাণ যদি হয়ে যায়, তো চাঁদের বর্তমান ভরি মার্কেটে 1200 টাকা করে, কিছুদিন আগে 1000 টাকা করেছিল, 1000 টাকা হলে 52,000, আর 1200 হলে আরেকটু বাড়বে। এই 60-70 হাজার টাকার মতো যদি কারোর কাছে থাকে, কিছু সামান্য একটা চেন আছে, নগদ কিছু ক্যাশ টাকা আছে, কথার কথা ব্যবসার মাল আছে, সব কিছু মিলাইয়াও যদি কি হয় 52.5 তোলা চাঁদের মূল্য পরিমাণ হয়ে যায়, তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। কোরবানির ক্ষেত্রে এই 4টা ছাড়া, স্বর্ণ, রূপা, টাকা, ব্যবসার মাল, এই 4টা ছাড়া আরও একটা মিশ্রিত হবে। সেটা কি? প্রয়োজনের উদ্দের সবুজ সামান, কাপড় চোপড়। 3 জোড়া প্রয়োজন, সাধারণত শরীয়তে লিখছে কিতাবে 3 জোড়া, 3 পিস পড়লে 3টা 3 পিস, 3 সেট মিলাইয়া, আর যদি কাপড় পরে 3টা কাপড় ব্লাউজ সেট মিলাইয়া। এর অতিরিক্ত কাপড় চোপড় যদি থাকে এগুলো ধর্তব্য হবে। তাহলে 5টা জিনিস মিশ্রিত করে যদি কোনো মহিলার কাছে
52.5 তলা চাঁদের যে মূল্য 60,000 টাকার মতো কথার কথা যদি থাকে, ওই মহিলার উপর কোরবানি ওয়াজিব হয় না। সাধারণত আরেকটা কথা বলতে হয়, আমাদের দেশে ইদানিং লোকসংখ্যা বাড়তেছে, ওই হিসাবে মসজিদে বাড়তেছে, জুমা মসজিদে বাড়তেছে, ঈদগাহ বাড়তেছে, সমস্যা নাই। যত লোকসংখ্যা বাড়বে, ঈদগাহ বাড়বে, তার মুসল্লি বাড়তেছে, জুমা মসজিদ বাড়বে, কোনো সমস্যা নেই। কিন্তু দ্বন্দ্ব কইরা, পরস্পর রেশারেশি কইরা, মসজিদের নাম নিয়ে দ্বন্দ্ব, কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারি সভাপতির পদ নিয়ে দ্বন্দ্ব কইরা অহরহ মসজিদ ভাঙ্গি মসজিদ করতেছে। আর ঈদের নামাজ ছোটো ছোটো মসজিদে পড়তেছে, আবাদতখানা, পাঞ্জাগানা নামাজ বা জুমা মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়তেছে। অথচ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজটা বলছেন মাঠে যায় পড়া মসজিদ থেকে সওয়াব অনেক গুণ বেশি। হিন্দুস্তান পাকিস্তানের মধ্যে বড় বড় মাঠ, বিশাল এরিয়ার, সবাই একসাথে আসে, তাকবীর বলতে আসে, কি মজা লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইসলামের সৌন্দর্য প্রকাশ পায়। তাকবীর বলতে ঈদগাহের দিকে যাবে, ঈদগাহ থেকে আসবে। তো এই সুন্নতটা ইদানিং বিলুপ্তির পথে, জায়গা হচ্ছে না ঈদগাহে, বৃষ্টি বাদল, তাহলে কোনো সমস্যা নেই, মসজিদে পড়তে পারেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু বৃষ্টি বাদল নাই, জায়গাও হচ্ছে, ঈদের মাঠ খালি, আর এদিকে মসজিদে নামাজ, এমন সুন্নতে মুআক্কাদা তরক হবে। মুস্তাকিল ঈদগাহে পড়া এটা ভিন্ন একটা সুন্নতে মুআক্কাদা, মসজিদ থেকে সেখানে ফজিলত বেশি। আর ওজর থাকলে মসজিদে পড়লে সওয়াব পাবেন। এখন মহিলারা অনেকে হিসাব করে বসে থাকে কি, আমার কাছে তো 7.5 ভরি স্বর্ণ নাই, 1 ভরি আছে, 1.5 ভরি আছে, তাহলে আমার উপরে কোরবানি ওয়াজিব না। না, শুধু স্বর্ণ হইলে 7.5 ভরি, যদি স্বর্ণের সাথে সামান্য টাকা থাকে অথবা স্বর্ণের সাথে যদি প্রয়োজনের অতিরিক্ত কাপড় চোপড় থাকে, তাহলে স্বর্ণ এখন টাকা চলে আসবে। স্বর্ণর মূল্য হিসাব করে আর কাপড় চোপড়ের মূল্য হিসাব করে যদি চাঁদের মূল্য পরিমাণ হয়ে যায়, আপনার কোরবানি ওয়াজিব হয়ে যায়। অনেক পরিবারের মধ্যে 4 ভাই 4 জন নামে 4টা করবা, 4টা অংশ নেই, একটা গরু কিনছে, 4 ভাই 4টা অংশ দিল, আর 2 অংশ আব্বার নামে আম্মার নামে করে, আরটা আল্লাহ রাসূলের নামে করে। কিন্তু তাদের স্ত্রীদের উপর কোরবানি ওয়াজিব, এটা তাদের খবর নেই। অথবা তাদের স্ত্রীদের উপর কোরবানি ওয়াজিব বলে, স্ত্রীদের কাছে তো স্বর্ণ না আছে সামান্য, 60,000 70,000 টাকা লাগবে টাকা পয়সা হিসাব করলে, কিন্তু গরু কেনার মতো, 1 অংশ শরীক হওয়ার মতো, ছাগল কেনার মতো এই টাকা তো তাদের কাছে নাই। কারোর উপর কোরবানি ওয়াজিব হয়, যদি তার কাছে টাকা না থাকে সে ধার করে হইলেও কোরবানি করতেই হবে, এটা ওয়াজিব না। হ্যাঁ, স্বামী যদি তাকে নিজের থেকে হাদিয়া হিসেবে দেয়, তারটা আদায় হয়ে যাবে। বা দেয় বড় বললে যে অসুবিধা নাই, আমাদের ঘরে মহিলা যাদের উপর ওয়াজিব হয়েছে তাদের একটা নাম দিয়ে দেন, তারা টাকা না দিলেও তাদের অনুমতিক্রম হলে তাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কথা বুঝে আসছে না কথা? তাহলে আগে ঘরের সদস্যদের মধ্যে কার কার উপর কোরবানি ওয়াজিব তাদের খবর নেওয়া দরকার, তাদেরটা আগে দিয়া এরপরে নফল আব্বার নামে দেন, আব্বার নামে দেন, আম্মার নামে দেন, মৃতদের নামে দেন, এটা ভিন্ন কথা। অনেকগুলা মহিলার উপরে কোরবানি ওয়াজিব, তারা কিন্তু মনে করে 7.5 ভরি স্বর্ণ লাগবে, আসলে 7.5 ভরি লাগবে না। যে স্বর্ণ তার কাছে আছে এটার মূল্য আর অতিরিক্ত কাপড় চোপড়ের মূল্য হিসাব করে বা হাতে টাকা থাকলে সামান্যগুলো হিসাব করে যদি ওই 52.5 তলা চাঁদের মূল্য পরিমাণ হয়, ওই মহিলার উপর কোরবানি ওয়াজিব। আমাদের ছাত্র ভাইরা তোমাদের বাড়িতে যাই, তোমাদের আম্মা তোমাদের ভাবিদেরকে মাসালা বলে দিও, দেখবা যে অনেক কোরবানি ওয়াজিব হয়ে গেছে। আমি একবারে মাসালা বলার পরে 2-3 ভাই আমাকে বললো যে হুজুর আমাদের ঘরে তো তাহলে গত বছরও কোরবানি ওয়াজিব ছিল পরিবারের উপরে, এর আগের বছরও ওয়াজিব ছিল, এখন কি করব? গত বছর তার আগের বছরও তার স্ত্রীর কোরবানি ওয়াজিব, কিন্তু সে আদায় করে নাই। তো কিতাবে লেখছে যদি কারো উপর কোরবানি ওয়াজিব হয়, সে আদায় না করেই থাকে, অতীতে অনেক বছর আদায় করে নাই, এখন বুঝে আসছে পিছিয়ে সব আদায় করতে হবে, করতে হবে না? করতে হবে, কোরবানি আদায় করতে হবে। সম্পূর্ণ টাকা হারাম, সুদের টাকা, ঘুষের টাকা, নিজের 1 টাকাও সেখানে নাই, আছে না এরকম? যদি থাকে তার কোরবানি হবে না, তার সাথে যারা দিবে কোরবানি তাদেরটাও হবে না। হ্যাঁ, কিছু হালাল কিছু হারাম আছে না, এরকম বেশিরভাগই কিছু তার হালাল ইনকাম আছে, কিছু হারাম আছে, তার সাথে কোরবানি দিলে হয়ে যাবে। কেন হবে? উমুরুল মুসলিমিন মাহমা ইউমকান ইউহমালু আলা সালাহ ওয়াস সাদাত, মুসলমানদের কাজকে যথাসাধ্য ভালোর দিকে নেওয়া উচিত। তার মধ্যে হালাল টাকাও আছে, হারাম টাকাও আছে। আমি ধারণা করবো যেটা হালাল টাকা থেকে সে কিনতেছে, এই পশু কোত্থেকে নিতেছে, আর সাধারণত হালাল টাকা থেকেই কিনে, এই হিসাবে কোরবানি হয়ে যাবে। অনেকে প্রশ্ন করে বেনামাজের লোক কোরবানি দিলে হবে কিনা? নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, কিন্তু কোরবানি করে, আছে না এমন কিছু? আছে, কোরবানি হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে। কোরবানির সওয়াব, তার নিয়ত যদি খালেস থাকে সওয়াবও পেয়ে যাবে। নামাজ পড়ে না এর জন্য গুনাহগার হবে,
যাকাত দেয় না গুনাহগার হবে, রোজা রাখে না গুনাহগার হবে, একটার কারণে আরেকটা বাতিল হবে না। সুতরাং বেনামাজির সাথে কোরবানি দিলে কোরবানিও হয়ে যাবে, যদি তার গোস্ত খাওয়ার নিয়ত না থাকে। যদি তার দিলের মধ্যে শুধু গোস্ত খাওয়ার নিয়ত, অন্য কিছু নিয়ত নাই, না দিলে বাচ্চা কাচ্চারা কার দিকে তাকায় থাকবে, মানুষ আমাকে কি বলবে, মেয়ে বিয়ে দিছি, ছেলে বিয়ে করেছি, শ্বশুর বেয়াইরা কি বলবে, শুধু এই উদ্দেশ্যে যদি হয় তাহলে তার সাথে কোরবানি দিলে কারো কোরবানি হবে। সাধারণত কোনো মুসলমান এই নিয়তে করে না, আল্লাহর ভয় আল্লাহর মোহাব্বতে করে, সুতরাং কোরবানি হয়ে যাবে, বেনামাজের সাথে দিলে হয়ে যাবে। তাহলে প্রাসঙ্গিক কয়েকটা মাসালা চলে আসছে। চোরা গরু কোরবানি করলে কোরবানি হবে না, হারাম উপার্জন সম্পূর্ণ হারাম টাকাতে কোরবানি করলে কোরবানি হবে না, আর যার কিছু হালাল কিছু হারাম তার সাথে কোরবানি দিলে হয়ে যাবে, তবে গোশত খাওয়া নিয়ে থাকলে হবে না। বেনামাজের সাথে কোরবানি দিলে হয়ে যাবে যদি তার আল্লাহর জন্য দিয়ে থাকে। আর একটা প্রশ্ন করে, হুজুর গরু নিজের না, হাদিয়া আসছে, প্রত্যেকে হাদিয়া, ছেলে বিয়ে করাছি যে ছেলের শ্বশুর বাড়িতে একটা গরু হাদিয়া আসছে, খুব সুন্দর গরু, কারণ আমি না কিনি, এটা দিয়ে কোরবানি দিলে হয়ে যাবে কিনা। দেখছেন না তামাশা, আল্লাহরও ধোঁকা দিবেন না বলেছে। মাসালা হচ্ছে যদি কেউ আপনাকে টাকা হাদিয়া দেয়, পশু হাদিয়া দেয়, কোনো একটা অংশ হাদিয়া দেয়, আপনার কোরবানি হয়ে যাবে। কথার কথা, আপনার ভাই, এক ভাই পয়সাওয়ালা, আর এক ভাই একটু পয়সা কম বা পয়সা আছে, ওই পয়সাওয়ালা ভাই বললো যে ভাই রে তোরা কেউ পয়সা দেওয়া লাগবে না, তোর গরু কোরবানি ওয়াজিব হয়েছে, অসুবিধা নাই, টাকা আমি দিব, তার মানে আমি টাকা তোদেরকে হাদিয়া দিলাম, তো তাদের ওয়াজিব কোরবানি আদায় হয়ে যাবে, বুঝলেন। তবে তাদের অনুমতি লাগবে, অনুমতি ছাড়া করলে হবে না, বা প্রতি বছর তার পক্ষ থেকে করার নিয়ম থাকলে হবে, নইলে হবে না। তাহলে যদি কেউ আমাকে পশু হাদিয়া দেয়, একটা ছাগল হাদিয়া দিল, একটা কোরবানি হাদিয়া দিল, এটা কোরবানি করলে কোরবানি হয়ে যাবে, কারণ আমি মালিক হয়ে গেছে, হাদিয়া দিলে মালিক হয়ে যায়। বাকি ছেলের শ্বশুরবাড়িতে যেটা আসছে এটাও হাদিয়া। বাকি এখানে দেখার বিষয় হচ্ছে কতটুকু খোঁজ দিলে দিছে সে, মনের থেকে অন্তর থেকে খুশি হয়ে যদি দেয় তাহলে কোরবানি হয়ে যাবে। সাধারণত এই বিষয়টা অরফ হয়ে গেছে, সমাজের একটা নিয়ম হয়ে গেছে, যদি না দেয় মেয়েটা কষ্ট পাবে। শ্বশুরে কষ্ট না দিলেও শাশুড়ি দিবে, অনেক ক্ষেত্রে শ্বশুর খুব ভালা, কিন্তু শাশুড়িয়ে গুতায়, তোর বাবাস্তা হইল ইচ্ছা ছাগল চ দিতে হারানো, এই ভয়ে মেয়ে কথা আব্বারে খরচ করি হইলে একটা গরু ফাটাই দেন, নাহলে কিন্তু সারা বছর আমার কষ্ট দিব। বা শ্বশুরও ভালা, শাশুড়িও ভালা, ননন আছে না, বা আরেক জাল আছে, হেতার একটা গরু নিয়ে আসছে, কথার কথা, এই জাল যদি না আনে তো তার কি অবস্থা হবে। এই সমস্ত ভয় যদি দে, হাদিসে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিম ইল্লা বিতিবি নাফসিন মিনহু, খবরদার খবরদার, অন্যের জিনিস খাওয়ার সময় খুব সাবধান, খুব সাবধান। যদি সে অন্তর থেকে খুশি মনে না দেয়, সামাজিক চাপ, কারো লজ্জায় কারো শর্মে দে, তার তোমার জন্য এটা হালাল হবে না। এখানে এ ধরনের সন্দেহ থাকলে এটা কোরবানি না দেওয়া উত্তম হবে, নিজে পয়সা দিয়ে হালাল টাকা দিয়ে কিনেন। মাসালা হিসেবে মুফতি বলবে হয়ে গেছে, তবে এহতিয়াত হবে, যদি এ ধরনের কোনো সম্ভাবনা থাকে এটা না দেওয়া। মেরকাতের মধ্যে মোল্লা আলী কারণে বলছেন আল মোকরাহ বিল আর কাল মোকরাহ বিস সাইফ, কাউকে লজ্জা দিয়া শরম দিয়া তার থেকে কিছু খাওয়া, পিস্তল ধরে খাওয়া, ছুরি ধরে খাওয়ার সমতুল্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কিছু কুপ্রথা সমাজের মধ্যে হয়ে গেছে, একসময় এটা ছিল না, কোনো পয়সাওয়ালা ছাগল একটা দিছে, এ শুরু হয়ে গেছে, এই পয়সাওয়ালা সারা সমাজের একটা বিপদ চালু করে দিয়েছে। এরপরে কেউ হয়তো গরুর রানেরটা দিছে, এরপরে কেউ গরু একটা ডাইরেক্ট দিয়ে দিছে, এখন আর ছাগল কোনো কথা না, এখন গরু দিতে হবে, শুরু হয়ে গেছে। ভয় লাগে যে কোন সময় ওট একটা দিয়ে ফেলায় কোনো পয়সাওয়ালায়, বিদেশ থেকে আমদানি করে ওট একটা দিয়ে ফেলায়, তো কবো যে ওট দিতে হবে, এই অবস্থা শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কয় প্রকারের পশু দ্বারা কোরবানি করবেন? সাধারণত কিতাবে লিখছে 6 প্রকারের পশু দ্বারা কোরবানি করা যায়। ছাগল, বেড়া, দুম্বা, গরু, মোষ, ওট। কয় প্রকার হয়েছে? 6 প্রকারের পশু দ্বারা কোরবানি করা যায়। এছাড়া কিছু পশু আছে, নীলগাই, হরিণ আছে না, আরো বনের মধ্যে অন্যান্য আরো কিছু থাকে, এগুলা দ্বারা কিন্তু কোরবানি করা যাবে না। এগুলো ওয়াহশী জানোয়ার, বন্য পশু বলা হয়। যদিও হরিণের গোস্ত খায়, খুব স্বাদ, নীলগাইয়ের গোস্ত খুব স্বাদ, কিন্তু কোরবানি করা যাবে না। গয়ালা মনে হয় বন্য পশু না, গয়াল বন্য পশু, এগুলো পালে না মানুষ, যেগুলো পালে এগুলো দ্বারা কোরবানি করতে হবে। তাহলে শুধু 6 প্রকার কিতাবে লিখছেন, এর চেয়ে বাইরে যাওয়া যাবে না। বয়স ছাগল, বেড়া, দুম্বা 1 বছর পরিপূর্ণ হইতে হবে, গরু মোষ 2 বছর পরিপূর্ণ হইতে হবে, মোষ 5 বছর পরিপূর্ণ হইতে হবে। খাসি ছাগল দেখতে খুব তরুতাজা একদম, কিন্তু মাস 1 বছর পুরে নাই, 8 মাস হবে না।
হুজুর দেখতে তো খুব মোটা তাজা লাগে, অসুবিধা নাই, একদিন কমাইলে হবে না। হ্যাঁ, এতটুকু কথা। মালিক যে বিক্রি করতেছে সে বলছে বয়স পরিপূর্ণ হয়েছে, আর দেখতেও লাগে যে 1 বছরের মতো লাগতেছে, এতটুকু বিশ্বাস করে আপনি কিনতে পারেন। যদি ভুল করে এটা তো সে দায় থাকবে আল্লাহর কাছে। ইদানিং কিছু গরু আছে, পাটনাইয়া গরু, দেখতে খুব বড় সড়ো হয়ে যায়, কিন্তু বয়স 2 বছর হয় নাই। খবরদার, যাচাই বাছাই করবেন। 2 বছর থেকে কম হইলে কোরবানি শুদ্ধ হবে না। অনেক জিজ্ঞেস করে দাঁতছে কিনা, জিজ্ঞেস করো, দাঁতার লগে কোনো সম্পর্ক নাই। উন্ডুসকে হইও দাঁত দিতে, দাঁত পড়ে দাঁতার লগে কোনো কথা নাই। বয়স 2 বছর পরিপূর্ণ হইতে হবে। আর ওটের বয়স 5 বছর পরিপূর্ণ হইতে হবে। হ্যাঁ, শুধু দুম্বার বেড়ার ব্যাপারে বলছেন, যদি 6 মাসের দেখতে খুব মোটা তাতে 1 বছর মতো লাগে তাহলে পারবে। ছাগলের ব্যাপারে কিন্তু কথা বলা হয়নি। তাহলে পশু গেল, বয়স গেল। ছাগল বেড়া দুম্বা তো একজনে এক অংশ, আর গরুর মধ্যে ঊর্ধ্বে 7, নিমে 2 জনে করেন, 3 জনে করেন, 4 জনে করেন, কোনো সমস্যা নেই। বাজারে গেছে পশু ক্রয় করার জন্য, খুব সুন্দর একটা পশু, কিন্তু শিং নাই। তা আমাদেরকে ফোন করে, হুজুর গরুটা তো খুব সুন্দর, পছন্দ হয়েছে, নাইঞ্জা গরু। নাইঞ্জা গরু আছে না কিছু, তাজা, খুব সুন্দর, কিন্তু কি নাই, শিং নাই। শিং বিলকুল না থাকলেও কোরবানি হবে, এটা দোষ না, গরু আরও খুব সুন্দর থাকে। বলে শিং ছিল, কিন্তু বাজারে যায় মারামারি করে ভাঙি ফেলছে। এখন দেখতে হবে কতটুকু ভাঙছে। শুধু খোসা যদি উঠি যায়, ভিতরটা মজবুত, গোড়া ঠিক থাকে, তাহলে কোরবানি হবে। আর যদি গোড়া থেকে উঠি যায়, মাথায় আঘাত হয়ে গেছে, তাহলে কোরবানি হবে না। এটা হলো শিংয়ের মাসালা। লেজ কাটা, তো লেজ কতটুকু কাটা? যদি শুধু লোমের অংশ কাটা, তো চামড়া মাংস নিয়ে যেটা লেজ, এটা ঠিক আছে, তাহলে কোরবানি হবে। বলে না, যেটা চামড়া মাংস নিয়ে যেটা, এটাও কিছু কাটে পড়ে গেছে, তো দেখতে হবে 3 ভাগের 2 ভাগ ঠিক আছে কিনা। যদি 3 ভাগের 2 ভাগ ঠিক থাকে, কোরবানি হয়ে যাবে। আর 3 ভাগের 2 ভাগ ঠিক নাই, কোরবানি হবে না। ভালো পশু কিনে আনার পরে বাড়িতে আনার সময় পা ভাঙ্গি ফেলছে, বা ট্রাকের থেকে নামানোর সময় পা ভেঙে যায়, এখন এই পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা। তো দেখতে হবে তার 3 পাও ঠিক আছে, আর যে পাটা ভাঙছে এটার পরে সামান্য সামান্য ভর দিয়ে আসে, জবের স্থানকে যাইতে পারে, তাহলে কোরবানি হবে। আর যদি বললাম বিলকুল পা লাগাইতেই পারে না, 1 পা একদম অচল হয়ে গেছে, তাহলে কোরবানি হবে না। গরিবের জন্য কিন্তু এই দোষগুলো আসলেও সেটা কোরবানি করে ফেলবে, ধরুনটা কিন্তু আরেকটা কিনতে হবে। দুধের বাট নষ্ট হয়ে গেছে বা কাটে পড়ে গেছে, তো দেখতে হবে যে গরুর মধ্যে বাট থাকে কটা, 4টা, গাবি 4টা বাট বুঝছেন নি। তো সেখানে যদি একটা নষ্ট হয়ে যায়, আরও 3টা ঠিক আছে, তাহলে কোরবানি হবে। আর 2টা নষ্ট হয়ে যায়, তাহলে কোরবানি হবে না। আর ছাগলের ক্ষেত্রে থাকে 2টা, একটা নষ্ট হয়ে গেছে বা কাটে পড়ে গেছে, কথার কথা, আর একটা আছে, তাহলে কোরবানি হবে না। দাঁতের ব্যাপারে অধিকাংশের কথা বলে নাই, কোনো কোনো কিতাবে লিখছে অধিকাংশের কথা, আর বেশিরভাগ লিখছেন যে সে খাইতে পারে কিনা। যদি খাওয়া দাওয়ার কাজ চলে, দাঁত না থাকলেও কোরবানি হয়ে যাবে। কান বিলকুল নাই, কোরবানি হবে না। আছে ছোট ছোট, তাহলে কোরবানি হয়ে যাবে। ছিল ভালো কান, কিন্তু কাটে কিছু পড়ে গেছে, তো দেখতে হবে পড়ছে কতটুকু, আছে কতটুকু। যদি 2 ভাগ ঠিক থাকে, কোরবানি হবে, নাহলে হবে না। আর কোনো অংশ কাটি পড়ে নাই, শুধু লম্বাতে চিরি গেছে, আছে না অংশ লম্বা চিরা, কোরবানি হবে। আগে থেকে সুস্থ ছিল, জবে করার জন্য নিতেছে, সবাই ধরছে তাকে, ধরার মুহূর্তে পড়ি পা ভাঙি গেছে বা ছুরি লাগে চোখ খুলে গেছে, তো জবের সময় যদি কোনো দুর্ঘটনা এগুলো হয়, অসুবিধা হবে না, কোরবানি শুদ্ধ হবে। ভাজা গরু মনে করি বা ভাজা ছাগল মনে করি কিনে নিয়ে আসছে, জবে করার পর থেকে পেটের মধ্যে বাচ্চা লড়তেছে, এখন চিন্তা করে কোরবানি হবে কিনা, কোরবানি হয়ে যাবে। তো বাচ্চাটা কি করবে? বাচ্চারা যদি বাঁচার উপযুক্ত হয়, এটা কাউকে সৎকার করে দিবেন। আর যদি ওরকম না হয়, কিতাবে লিখছেন বস খাইতেও পারবে, কিন্তু এই ছোট বাচ্চাদের কেউ খাবে না, বা এটার কথা শুনলে সবাই ঘৃণা করবে। আর সাধারণত খুব ছোট হয়, ভিতরে বড় ছোট থাকলে তো সবাই অনুমান হয়ে যায়, সব ছোট হলেও অনুমান হয় না। তো এই ক্ষেত্রে এটা খাবারও উপযুক্ত থাকে না, কাউকে দেওয়ার মতো উপযুক্ত থাকে না, সুতরাং জবে করে ফালাই দিবে। খাবার উপযুক্ত হলে খাবার কথা, সৎকা দেওয়ার উপযুক্ত সৎকা দিবে। বলে এটা বড় পালিয়ে আমি রাখি দিয়েছি, আগামী বছরটাতে কোরবানি করে, এটা হবে না, এটা সৎকা করে দিতে হবে। পশু ক্রয় করার পর যদি হারিয়ে যায় অথবা পরিবর্তন করতে মনে চায়, 1 নম্বর মাসালা, পশু একটা কিনলো, ছোট হয়ে গেছে, সে চিন্তা করতে আরেকটু বড় সাইজটা কিনবে, পারবে কিনা? পারবে, পরিবর্তন করতে পারবে। ধনীরা অনেক সময় খেয়াল করে একটা কিনলো, কিনা পরগুলো এটা একটু ঠকে গেছে, লাগে আরও বড় দেখে একটা কিনবো, তো এটা বিক্রি করে একটা বড় দেখে কিনে পারবে। কেন গরিবের ব্যাপারে বলছেন, গরিব যদি নিজে একা করার নিয়তে করে, যেটা কিনে সেটাই ওয়াজিব হয়ে যায়, তাহলে পরিবর্তনও করা যাবে। এরপরে যদি হারিয়ে যায়, কিনার পরে কোথায় হারিয়ে গেছে বা মারা গেছে, কথার কথা মারাও যাইতে পারে,
গরুটা মারা গেছে বা ছাগলটা মারা গেছে, আরেকটা কিনতে হবে কিনা। যদি গরিব যার ঘরে কোরবানি ওয়াজিব নাই, তার পশু যদি হারিয়ে যায় অথবা মারা যায়, তা আরেকটা কিনা ওয়াজিব হবে না। বা সে আল্লাহর জন্য করতে চাইছিল, পারে নাই, সওয়াব পেয়ে যাবে, আর লাগবে না। কিন্তু ধনীর উপরে আরেকটা ওয়াজিব, সে একটা হারিয়ে গেলে বা মারা গেলে আরেকটা কিনতে হবে। তো কেনার পরে যদি আগেরটা পেয়ে যায়, হারিয়ে গেছে কিন্তু আগেরটা পেয়ে গেছে, তো কিতাবে লিখছেন ধনীর জন্য যে কোনো একটা দিলে চলবে। যদি প্রথমটা দে, কোনো আর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন নাই। যদি দ্বিতীয়টা দে আর প্রথমটার মূল্য যদি একটু কম হয়, তাহলে যেটা কম ওই অংশ টাকা আবার সৎকার করতে হবে। আর দোনোটা দিলে তো বেশি বালা। আগে একটা হারিয়ে গেছে, আর একটা কিনলাম, কেনার পরে প্রথমটা পেয়ে গেলাম, দোনোটা দিয়ে দিলাম, বেশি উত্তম। তবে একটা দিলে চলবে। প্রথমটা দিলে কোনো কথা নাই, দ্বিতীয়টা দিলে প্রথমটার মূল্য যদি কম হয় প্রতিটা টাকা সৎকার করতে হবে। আর গরিব একটা হারিয়ে ফেলছে, আরেকটা কেনার প্রয়োজন ছিল না, যদি কিনে ফেলে, কেনার পরে যদি সে আগেরটাও পেয়ে যায়, তাহলে দোনোটা দিতে হবে, ওই কেনার কারণে ওয়াজিব হয় না। জবের মাসালা, জবের কারণে মারা যিনি জবে করবে উনি মুসলমান হতে হবে। জবের সময় বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহর নাম নিতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর নাম যে কোনো সূরাতে আল্লাহর নাম নিলেই চলবে। ভুলে যদি না নেয় পশু হালাল হয়ে যাবে, ইচ্ছা করে না নিলে পশু হালাল হবে না। যে ছুরি ধরছে সে যদি না বালে কিন্তু জবে করতে পারে, অসুবিধা নাই, জবে হয়ে যাবে, আল্লাহর নাম নিতে হবে। আর যে রগগুলো আছে এখানে, খাদ্য নালী আর শ্বাস নালী আর পাশে দুইটা শাহী রগ আছে, এই চারটা থেকে অধিকাংশ কাটা গেলে, তিনটা কাটা গেছে, তাহলে হালাল হয়ে যাবে। এই দিক দিয়ে কাটে নাই, উল্টা দিক দিয়ে কাটছে, পশু হালাল হবে না। এই দিক দিয়ে কাটছে, ভুলে পুরা কল্লায় ফালা দিছে, হালাল হবে, তবে ইচ্ছাকৃত কাটলে মাকরু হবে। হয় না অনেক সময় ছুরি খুব ধারালো, ছুরি ধরার সময় যে ছুরি ধরে তাকে আল্লাহ আকবার বলতে হয়। একজন মুসলমান আর একজন অমুসলিম ধরছে, তাহলে পশু হালাল হবে না। পশু ধরছে সমস্যা নাই, কিন্তু ছুরি ধরার যারা, তারা সবাই বিসমিল্লাহ বলতে হবে। একজন ইচ্ছাকৃত বলছে, আরেকজন ইচ্ছাকৃত বলে নাই, একজন বিসমিল্লাহ বলছে, আরেকজন ইচ্ছাকৃত বলে নাই, দোনোজনে ছুরি ধরছে, তাহলে পশু হালাল হবে না। যারা ছুরিতে হাত লাগাবে তারা সবাই আল্লাহ আকবার বলতে হবে, আল্লাহর নাম নিতে হবে। ভুলে যদি না বলে হালাল হয়ে যাবে, ইচ্ছাকৃত না বললে হালাল হবে না। কোনো অমুসলিম ধরলেও হালাল হবে না। বলে মেশিনে জমা করো যে সেগুলা, কিছু ইদানিং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে উন্নত বিশ্ব তো জবের যে কষ্ট, যে পেরেশানি, ওরা মেশিন ফিট করে রাখছে। তো সাধারণত যে মেশিনগুলো তথ্য আমাদের কাছে আসছে, এগুলোর মধ্যে দেখা যায় পশুগুলোকে মেশিনের সাহায্যে শোয়ায় ছুরির সামনে নিয়ে আসা হয়। ছুরিটা বিদ্যুতের সাহায্যে সুইচ টিপ দিলে ছুরি সবার পশুর গলার উপরে চলে। যে সুইচ টিপ দিবে সে যদি বিসমিল্লাহ পড়ে, আল্লাহর নাম লয়, তাহলে কিন্তু জবে হালাল হয়ে যাবে। যদি রগগুলা কাটা যায়, খাদ্য নালী, খানার নালী, শ্বাস নালী আর দুই পাশে শাহী রগ যদি অধিকাংশ কাটা যায়, তাহলে হালাল হয়ে যাবে। মানে ছুরিটা এক ছুরিতে সবগুলা কাটা গেল। যদি একবার সুইচ দিয়েছে, একবার কাটা গেছে, পরে পশু আরেকটা অটোমেটিক আসছে, ছুরিটা আবার পড়ে, তাহলে প্রত্যেকবার পড়ার সময় সুইচ দিতে হবে, বিসমিল্লাহ পড়তে হবে বা আল্লাহর নাম নিতে হবে। পশু জবে করার সময় সকল শরীকদের সেখানে উপস্থিত থাকা মুস্তাহাব, এবং নিজের পশু নিজে জবে করতে পারলে উত্তম, এটা ইবাদত। এটার বিনিময় নেওয়া যাবে না। শরীক দ্বারা কেউ যদি জবে করে বিনিময় নিতে পারবে না। যদি অন্য হুজুরেরা জবে করান তাহলে বিনিময় দিতে পারবেন, যত টাকা দেন কোনো সমস্যা হবে না। হুজুরে জবে করছে আর নিজেরটা নিজে জবে করলে কোনো বিনিময় নেওয়া যাবে না। 7 জন শরীকদারের মধ্যে একজনও জবে করলেও বিনিময় নিতে পারবেন না, কারণ এখানে আপনার কি আছে, এটা ইবাদত, জবেটা ইবাদত। জবের সময় সবাই থাকা মুস্তাহাব, পুরুষরা আর কি। আর জবের সময় পশুকে শোয়াইয়া নাম আব্দুল্লাহ, আব্দুল খালেক, আব্দুল সামদ, এটা উচিত না। যারা কিনছে, নিয়ত করছে, তাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সোয়াই বস পশুকে কষ্ট দিলে হারাম হবে। ইন্নাল্লাহ তাআলা কাতাবা আলাইকুল ইহসান আলা কুল্লি শাই, প্রত্যেক প্রাণীর উপরে দয়া করা আমাদের উপর ফরজ। ছুরি ধারাইতে হবে খুব ভালো করে। একটা পশুর সামনে আর একটা পশুকে জবে করা যাবে না, যেন কষ্ট না পায়, এবং শরীর প্রাণ বাহির হওয়া ছাড়া খালানো যাবে না। এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে। শরীকের মাসালা হচ্ছে সাধারণত ক্রয় করার আগেই শরীক ঠিক করে নেওয়া উত্তম। কারা কারা করবেন আগে ঠিকঠাক করে নেন। কোজন আমরা 5 জনে কিনলাম, এখন আরেক দোস্ত সে খুব আবদার করতেছে আমাদের সাথে ঢুকতে, পারা যাবে কিনা, আছে না অনেক সময় আবদার করে, অসুবিধা নাই। শুধুমাত্র কোনো গরিব যার উপরে কোরবানি ওয়াজিব না, সে যদি নিজে একা করার নিয়তে কোনো পশু গরু একটা কিনে নিছে, কোনো আইয়াবে নহরের ভিতর যদি কিনে কোনো কাউলের মধ্যে, তাহলে সে আর কাউকে শরীক করতে পারবে না। যদি শরীক করার নিয়তে কিনে থাকে পারবে, শরীক করার নিয়তে কিনে থাকলে পারবে। কাউকে শরীক করবে না, একা করবে নিয়ত করছে, তাহলে সে পারবে না। এছাড়া আর অন্য সুরতের মধ্যে শরীক করা যায়, তবে উত্তম হচ্ছে শরীক আগে ঠিক করে নেওয়া। ইদানে কি করে, হুজুর আমরা 14 জন একসাথে হয়ে গেছি,
বেগুন বন্ধু বান্ধব, এখন গরু 2টা কিনছি, তো 2টা কিনে এটা এই 7জন, এটা এই 7জন, এমন না করি 14 জন বেগুন এটাতেও শরিক আছি, 14 জন সবাই এটাতেও শরিক আছি, একসাথে গোস্ত ভাগ করে নিব না, এটা হবে না। তাহলে এক এক গরুর মধ্যে কজন গেছেন? 14 জন। 7-এর ঊর্ধ্বে হওয়া যাবে না, 7-এর ঊর্ধ্বে হওয়া যাবে না। হ্যাঁ, এটা নির্দিষ্ট করে ফেলান, এটা এই 7 জন আর এটা এই 7 জনের, একসাথে বসে খান, সবগুলো একসাথে শেষ করেন, কোনো সমস্যা নেই। তবে 7-এর ঊর্ধ্বে অংশ হইতে পারবে না। তাহলে এখান থেকে আরেকটা মাসালা বোঝা যায়, 6 জনের 6 অংশ ক্রয় করলো, আর 2 জনে মিলিয়ে বলে যে আমাদের কাছে পরিপূর্ণ টাকা নাই, আমরা 2 জনে মিলে একটা অংশ কিনবো, হবে? হবে না। সপ্তম অংশ থেকে নিচে নামে গেলে কারো কোরবানি হবে না। আমাকে এক ভাই আজকে প্রশ্ন করছেন যে, আমাদের একান্ত নিজস্ব ভাই, যে আমার ভাই আগে একা আমি পশু পুরোটা আমি কি নিজেই টাকা দিতাম, ইদানিং ভাই কিছু রুজি রোজগার করে, আগে ভাই সহ একসাথে আমরা খানা দানা খাইতাম, আছে না? 6 ভাই একসাথে খানা দানা খায়, পাকশাক একসাথে চলে, তো সেখানে তো যে কোনো একজনে টাকা দিলেই চলে, সবাই দিলে তো ভালো, একজনে দিলে হয়ে যাবে, সবার কোরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে। বাকি এখন খানা পৃথক হয়ে গেছে, ভাইয়ের খানা পৃথক, ওনার খানা পৃথক, কিন্তু ভাইয়ের টাকা অনুমান করে কিছু দেয়, বড় ভাইয়ে পুরো টাকাটাই দেয় আর ওই ছোট ভাইয়ে কিছু টাকা দেয়। এখন ভাগ করার মধ্যে মাসালা কোনভাবে ভাগ করবো, তা আমি বললাম না, এটা আপনি পরিষ্কার করে নিন যে ভাইয়া তুমি গরুর 1 অংশ নিবা না 2 অংশ নিবা না 3 অংশ নিবা, তোমার কাছে টাকা না থাকলে আমি টাকা চালাই দিব, অসুবিধা নেই, বাকি তুমি যে অংশ নিবা এই অংশ মাংস তোমাকে দিয়ে দেবো, যেহেতু পাক পৃথক, পাক যেহেতু ভিন্ন, তোমারটা তোমার নিয়ে যাও, আমারটা আমি নিই। এরপরে যদি একে অপরকে হাদিয়া দাও কোনো সমস্যা নেই, যে ভাইয়া 1 অংশ নিল আর বড় ভাইয়ে তার অংশ থেকে অনেকটা তাকে হাদিয়ে দিল, কোনো সমস্যা নেই, কিন্তু পরিষ্কার হয়ে যাওয়া ভালো। এখানে আরেকটা মাসালা, 6 ভাই রুজি করে, কথার কথা, রুজি করার পরে টাকাটা আব্বাকে আনি দেয়, নিজস্ব ফান্ড, নিজে কোনো জমাজাতি কারো নাই, আছে না কিছু ছেলে এরকম আলহামদুলিল্লাহ আছে, সবগুলো বাপকে দিয়ে দিই, আব্বা জীবিত আছে। তাহলে ওই যৌথ ফ্যামিলির মধ্যে যেহেতু আব্বা জীবিত আছে আর ভাইরা যদিও সবাই রুজি করে, কিন্তু সবার নিজস্ব কোনো ফান্ডে কোনো টাকাই নাই, সব আব্বার কাছে, তাহলে আব্বা শুধু 1 অংশ দিলে আব্বার কোরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে, এদের তো কিছু মালিকানা নাই। আনতা ওয়া মালুকা লি আবিকা, বাপ যতদিন থাকে আর সব টাকা যে বাপের হাতে থাকে, সব কিছুর মালিক কে থাকে? বাপই হয়। তবে যদি নিজস্ব মালিকানা থাকে, আব্বা জানে অথবা জানে না, আব্বা অনুমতি দিছে অথবা অনুমতি দেয় নাই, আমার নিজস্ব নামেও কিছু কিছু আছে, যে টাকার পরিমাণ কত হবে? 52 তোলা চাঁদের পরিমাণ হয়ে যাবে, তাহলে প্রত্যেকের নামে কোরবানি একটা একটা অংশ দিতে হবে। সর্বনাশ, এটা তো আব্বা যদি জানে তাহলে তো আব্বা মনে কষ্ট নিবে। এখন আব্বারও বলতে পারতেছি না যে আমার কিছু জমা গোপনে রাখছি, এখন কোরবানির কথা বললে তো আব্বাকে টাকা কোথায় রাখছ আমার না জানাই, তো যদি এরকম হয় কিন্তু কোরবানি আপনাকে দিতে হবে, কোনো মাদ্রাসা যাই হইলে একটা ছাগল দিয়ে দেন, তবে আব্বাকে জানাই করলে ভালো, জমাজন পৃথক রাখবেন, আব্বাকে জানাই রাখেন, বলে আব্বা আব্বা দিলে হবে না, আমার কাছে কিছু টাকা আছে, আমার নামে একটা দিতে হবে। আব্বা নাই তখন সুবিধা, 6 ভাই একসাথে ব্যবসা বাণিজ্য করে, 6 ভাইয়ের টাকাকে পৃথক করার পরে যদি প্রত্যেকের ভাগে ওই সেই পরিমাণ হয়, তাহলে প্রত্যেকের নামে একটা একটা অংশ দিতে হবে, শুধু 2-3 অংশ দিলে হবে না। আর যদি সবগুলো ভাগ করার পর দেখা যায় না প্রত্যেকের নামে পরিপূর্ণ হয় না, তাহলে কারো উপর কোরবানি ওয়াজিব হবে না। পশু জবে করার পর গোশতের ভাগ, আল্লাহ কিতাবে তো লিখছে উত্তম হচ্ছে 3 ভাগ করা, নিজের জন্য 1 ভাগ, পাড়া পড়োশের জন্য 1 ভাগ, মেহমানদের জন্য 1 ভাগ, গরিব মিসকিনের জন্য 1 ভাগ, নিজের জন্য 1 ভাগ, পাড়া পড়োশি মেহমান এদের জন্য 1 ভাগ, আর গরিবদের জন্য 1 ভাগ, মোট 3 ভাগ। অনেকে বলে 3 দিনের ভিতরে খাই শেষ করতে হবে, এটা জরুরি না, ফ্রিজ আছে ঘরে রাখেন, আস্তে ধীরে খান, বাকি সবগুলো ফ্রিজে ঢুকাইয়েন না, গরিবদের জন্য কিছু হক আছে এখানে, আপনি খাওয়ার আগে গরিব মিসকিনদের বাচ্চাগুলা ওদের জন্য কিছু রুটি গোস্ত পাঠাই দেন, গোস্তগুলা মাফি, শুধু অনুমান করেই ভাগ করলেন হবে না, মাফতে হবে, মাফি ফাল্লাদি সমান ভাগ করে দিতে হবে। যদি বলে আমরা এক অপরকে মাফ করে দিব, আমরা সবাই খুশি আছি, তারপরেও অনুমতি নাই, মাফতে হবে। একসুরতে অনুমতি আছে, কিছু হাড্ডি, মাথা, নালা এগুলো যদি দেওয়া হয় তখন আর না মাফলেও চলবে, খাওয়ালে গোস্তগুলো মাফবেন, ওগুলো অনুমান করে দিলেও চলবে, ওগুলো অনেক সময় ভাগ করা কষ্টকর হয়ে যায়। এই জন্য বলে আমরা 7 জন এক ভাগ করবো না, সবাই একসাথে বসে খাই শেষ করে ফেলাবো, তাহলে আর সমস্যা নেই, কথার কথা। ইদানিং কোনো কোনো এলাকায় কী করে, ওই পশু জবে করার পর একসাথে 3 ভাগের 1 ভাগ পৃথক করি, সমাজবাসীরা একসাথ করি, এগুলো আর গরিবদেরকে বিলায়, এটা বুঝে আসছে না কথা। 2 ভাগ মালিক এনে আর 1 ভাগ সমাজবাসীরা নিয়ে নেয়, সমাজে এরকম সবার থেকে উঠায় বিশাল স্তূপ করি, এতে সমাজের সবাইকে বিলায়। কাজ দেখতে যদিও ভালো লাগে, তবে এটা শরীয়তের দৃষ্টিতে তত নিখুঁত হচ্ছে না, কারণ কারো ঘরে খাওয়ানোওয়ালা বেশি থাকতে পারে, কারো কম থাকতে পারে,
যার ঘরে খাওয়ানোলা বেশি সে 3 ভাগের 1 ভাগ দিবে না, একটু কম দিবে, অসুবিধা তো নাই। কিন্তু আপনারা যে সমাজের পক্ষ থেকে চাপ দিয়ে নিচ্ছেন কোনো তার মনে কোনো কষ্ট তার কিনা, তাহলে তো ওই গরিবে খাওয়া তার জন্য কী হয়ে যাবে, হারাম হয়ে যাবে। বুঝে না? এখানে আমার খেয়াল হচ্ছে প্রত্যেকের ভাগ তাকে দিয়ে দেওয়ার পরে সে খুশি মনে মনে যা চায় তা দিবে, হইতে পারে সে আরও বেশি দিবে। তবে একটা মাসালা এখানে বলতে হয়, পশু জবে করার দিন ওই দিন কিছু আমরা বদলা কিছু লোক নিয়ে থাকি খালানোর জন্য, গোস্ত কুটার জন্য। এদেরকে আমরা শেষে কিছু গোস্ত দিয়ে দিই, বেশি করি। সবাই দিতেছে হাদিয়া হিসেবে, তাদেরকে খুশি করে দিই। তা হাদিয়া হিসেবে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, যা দেন বেশি করে দিলে কোনো সমস্যা নাই। তবে তার যে পরিশ্রমের বিনিময় এটা পরিপূর্ণ তাকে দিতে হবে। পরিশ্রমের বিনিময় না দিয়া গোস্ত যদি তাকে বিনিময় হিসেবে দেন, এটা কখনো জায়েজ হবে না। কোরবানের পশুর কোনো অংশ পরিশ্রম হিসেবে দেওয়া যায় না। এখানে কিতাবে লিখছেন, যদি যে কয়দিন আমার ঘরে কোরবানের গোস্ত থাকবে তরকারির সাথে, সেই কয়দিন যদি কোনো বদলা নিয়ে আমি কাজ করাই, তো বদলাকে যে খাওয়াই ওই খানাটাও তো তার বিনিময়, তাহলে কোরবানের পশুর গোস্তগুলো বিনিময় হয়ে যাচ্ছে। এটার তুন বাঁচার জন্য কিছু টাকা তাকে অতিরিক্ত দিয়ে দিব, আর বলবো যে তুমি যে খানা গোস্ত খাইছো এটা আমার পক্ষ থেকে হাদিয়া, তোমার টাকা খানার বিনিময়ে দিয়ে দিলাম তোমাকে, অতিরিক্ত টাকা দিতে। কারণ কোরবানের পশুর কোনো অংশ কি হয় না, বিনিময় হয়। আমার মুরব্বী জিজ্ঞাসা করছেন যে 2 ভাই টাকা দিচ্ছেন, একটা অংশ নিচ্ছেন, কিন্তু আব্বার নামে দিচ্ছেন, আম্মার নামে দিচ্ছেন। তা আব্বা যদি জীবিত হয় তাহলে ঠিক আছে, আম্মা যদি জীবিত হয় তাহলে ঠিক আছে। মা ধরো, আমরা এবছর কোরবানি করিয়েন না, আমরা ধরো তোমাকে টাকা দিলাম, তুমি কোরবানি করো। এতে মা এই গোস্ত যা ইচ্ছা তাই করবে, মার এখতিয়ার দিয়ে দিচ্ছেন, তাহলে একজনেই কোরবানি করলো, টাকাটা আমরা হাদিয়া দিলাম। আমরা 2 জনে এক অংশ নিই নাই, এক অংশ নিছে কে, আম্মায়, অথবা এক অংশ কিনছে আব্বায়। আর যদি মৃত আব্বা আম্মার নামে করতাম যাই, কথার কথা, তাহলে 2 জনে এক অংশ কিনা যাবে না। হ্যাঁ, 2 জনের পরিপূর্ণ অংশ সেখানে আছে, আমার এক অংশ আছে, আমার ভাইয়ের এক অংশ আছে, 2 অংশ কিনে আরেকটা অংশ আমরা 2 জনে অতিরিক্ত কিনলাম, 3 নম্বর নাম। সেই 3য় নামটা সওয়াব আব্বা আম্মার নামে দিলাম। একজন একাধিকজন জীবিত মৃত সবার নামে সওয়াব পৌঁছাতে পারবো, কোনো সমস্যা হবে না। জীবিত মৃত এদের ইসালে সবের নিয়ত কোরবানি করা যায়। সেখানে স্মরণ রাখতে হবে আসলে মৃতর নামে কোরবানি না, কোরবানি মৃতর নামে না, কোরবানি তো জীবিত দিচ্ছি, তার একটা অংশ পরিপূর্ণ আছে, আরেকটা অংশের সওয়াব সে আব্বা আম্মার নামে দিবে অথবা আল্লাহর হাইবের নামে দিবে, এতে কোনো সমস্যা নাই। কথার কথা 6 জন 6 অংশ শরিকদার হইয়া একটা পশু ক্রয় করলো, গরু ক্রয় করলো, তাহলে 6 জনের 6 নাম দেওয়ার পরে আরেকটা নাম অতিরিক্ত আছে না, সবাই বলে যে আমার এই নামের সওয়াবটা আল্লাহর হাইবের নামে দিয়ে দিলাম, তাহলে পারবে ইনশাআল্লাহ, পারবে। কয়টা জিনিস খাওয়া যায় না পশুর মধ্যে, আহসান ফদার মধ্যে 7টা জিনিস খাওয়া যায় না, আর সব খাইতে পারবেন। যদি মনে চামড়া খেতেন চান সিদ্ধ করে আপনার মনে যদি চা খেতে পারবেন। ভাড়াল অনেক দেশে খায় না, বুঝলা, অনেকে খায়, খুব স্বাদ অনুভব করে, পরিষ্কার করে খাইতে পারবেন, নাফাকসও খাইয়েন না, ভালো মতো সিদ্ধ করে খাইয়েন। বাকি 7টা জিনিস খাওয়া যায় না। 1 নম্বর প্রবাহিত খুন, জবের সাথে এটা বাহির হয়, প্রবাহিত খুন হারাম। 2 নম্বর আহসান ফদার হচ্ছে জমাট খুন, যেগুলা অথবা গোস্তর দানা দানা থাকে, চামড়ার নিচে গোস্তর পরে কিছু দানা দানা থাকে, ওই দানাগুলা খাওয়া যায় না। 3 নম্বর হচ্ছে পুরুষ নর পশুর প্রস্রাবের স্থান, লজ্জাস্থান, এরপরে অন্ডকোষ, এরপরে মূত্রথলি, 3টা। আর মাদাগুলোর মধ্যে লজ্জাস্থান, প্রস্রাবের স্থান, এটা খাওয়া যায় না। আর বৃত্ত খাওয়া যায় না। এই 7টা জিনিস খাওয়া হারাম, বাকিগুলো খাইতে পারবে। কোরবানির পশুর সাথে দড়ি আসছে, রশি আসছে, রশিটা ঘরের কাজে লাগাতে পারবে কিনা, দুধ আছে, দুধগুলা গাভী কিনছে, দুধ খাইতে পারবে কিনা, আছে না হাউস চাষ করতে পারবে কিনা, সাবার হইতে পারবে কিনা। তো কিতাবে লিখছে না, এগুলো সবগুলো নিষেধ, হারাম মাকরুহ লিখছেন, সবগুলো নিষেধ, দুধ খাওয়া যাবে না। বাকি রশির ব্যাপারে লিখছেন, রশি যদি ঘরে রাখি ব্যবহার করতে চাও পারবা, ডাইরেক্ট রশি কাউকে হাতে দিলেও পারবা, তবে যদি রশি বিক্রি করো এই টাকাটা গরিবদেরকে দিয়ে দিতে হবে। আর দুধের ব্যাপারে লিখছেন, যদি তুমি নিজের থেকে খাদ্য কিনে আনা পশুকে খাওয়াও, সে সরিবরি খায় এমন না, খলি আরও কিছু আছে না, খোলটোল এগুলো নিজে আনে কিনে খাওয়াও, তাহলে খাওয়ার অনুমতি আছে। অথবা ঘরের পালা পশু যদি হয় তাহলে খাওয়ার অনুমতি আছে। তবে হাল চাষ ইত্যাদি করা কখনো কি হবে না, উচিত হবে না। ইন্তেফা, নফা হাসিল করা, দুধগুলা সদকা করে দেওয়ার হুকুম, না খাইয়া গরিবদেরকে খাওয়ায়, নিজে খাইলে এটার মূল্য সদকা করে দিতে হবে, আর নিজে খোল বসি খাওয়াইলে তখন খাইতে পারবে।